বৈকাল বেলা কালী পুজোর মেলা আজকে কবি গানে লড়াইয়ে দিয়েছে পালা যাহা লইয়া হবে ঝালা পালা যেখানে গিয়ে আপনাদের বা আমাদের হবে বলা চলা সেই কবি গানের পালা একদিকে অর্জুন অন্যদিকে হনুমান কমিটি বড় চালাক কমিটি বড় বুদ্ধিমান এর পেয়েছি প্রমাণ এসে আজকে বর্তমান আপনারা হয়েছেন অধিষ্ঠান আমি যখন শুরু করতে এসেছিলাম কবি গান আমার এক মন্ডল দাদা গিয়ে বলছে যেখানে আছে মুখটা নিয়ে গেল আমার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে একদিকে অর্জুন অন্যদিকে হবে হনুমান আল্লাহ দাদা এটা কেমন হলো বলছে কিরকম আল্লাহ এপালা তো করা যাবে না আল্লাহ এপালা হবে না বলছে কেন হবে না আল্লাহ আপনি কপালা কবি গানের বায়না দিয়েছেন তা বলছে একদিনের এক পালা কবি গানের বায়না দিয়েছে একদিনের এক পালা তাহলে আপনারা যখন সিনেমা হলে টিকিট কাটতে যেতেন টিকিট কেটে বই দেখতেন বড় পর্দায় সিনেমা হলে একটা চারটে সাতটা সাতটা দশটা তিনটে শো হতো আপনি একটা চারটে টিকিট কেটে হলে ঢুকে গেলেন একটা টিকিট কেটে আপনি একটা বই দেখতে পাবেন না একটা টিকিট কেটে আপনি দুটো বই দেখতে পাবেন একটা টিকিট কেটে দুটো বই দেখতে পাবেন কি পাবেন না একটা বই দেখতে পাবেন তাহলে আমাদেরকে কবি গানের বায়না দিয়েছে একদিনে এক পালা কবি গানের বায়না আর ভদ্রলোক বলছে এক বায়নাতে দুটো বই করতে হবে আলোচনা এক টিকিটে দুটো বই কি দেখা যাবে গো এক বায়নায় দুটো বই কি একদিকে রামায়ণ অন্যদিকে মহাভারত দুটো মোদের মহাকাব্য চিন্তা করা চাই একটা হলো রামায়ণে অপরটা মহাভারত ভাই মহাভারতের ভক্ত চারি নাম অর্জুন রামায়ণের দাস্যভাবের ভক্ত আমরা হনুমানকে পাই দুই গন্তে দুই ভক্তে হবে আজকে লড়াই আমি শুনতে পেলাম কানে আজ অর্জুন আর হনুমানের লাগে গাবে কবি গানের রঙে আপনারা শুনবেন সুধী জনে কমিটির পক্ষ থেকে করেছেন পালার অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার এবার দুই পক্ষে দাঁড়াবে দুজনই লিডার ও একটা দলের ক্যাডার আমিও একটা অন্য দলের ক্যাডার লড়াই লেগে গেলে হয়তো পারে কে একজন মার্ডার আমি যাব কোন পক্ষে আপনাদের উপলক্ষে একটা পক্ষ করতে হবে অবলম্বন সেই পক্ষ ধরে আমায় করতে হবে কথোপকথন আপনারা জানেন জ্ঞানী গুণী বিজ্ঞজন আমাকে সাজাইল অর্জুন ওরে বিপক্ষে হনুমান আপনারা দেখতে পাবেন বর্তমান আমার সাথে হবে তারই কথোপকথন আমি অর্জুনই সাজিলাম আমি কমিটির কথা মাথায় নিলাম যে ভক্ত
পাঁচা করে গেলেন, বলছে এইটাই সিদ্ধান্ত চূড়ান্ত, এর মধ্যে আর কোনো কাটাকাটি হবে না। আলে আপনি কি কবি গান কোনোদিন দেননি নাকি? এই নতুন কবি গান করাচ্ছেন, কাটাকাটি হবে না? তার মানে কাটাকাটি হবে। এই কবি গান গাইতে গেলে, এই কবি গান গাইতে গেলে অনেক কিছু হয়। একটুখানি বলে যাই আপনাদের সভায়, এই বিষয় নিয়ে কি হবে? বিষয় লয়ে ফাটাফাটি, আজ এই বিষয় লয়ে ফাটাফাটি, বিষয় লয়ে ঝটাপটি, বিষয় লয়ে কাটাকাটি, বিষয় লয়ে টালাটালি, বিষয় লয়ে ঠেলাঠেলি, বিষয় লয়ে বলা বলি, বিষয় লয়ে চলাচলি, বিষয় লয়ে ঢলাঢলি, বিষয় লয়ে কলাকলি, হবে আজকে গালাগালি, বিষয় লয়ে তাড়াতাড়ি, বিষয় লয়ে কারাকারি, বিষয় লয়ে বাড়াবাড়ি, বিষয় লয়ে হবে মারামারি। এই যে অনেক কিছু হয়, এইটাই তো কবি গানে বাংলার বুকে হয় কবির লড়াই। অর্জুনের ভূমিকায় এবার আমি যাব আপনাদের সামনে, আমি পালাটাকে তুলে ধরবো। আপনারা জানেন সত্য কত হলো, ত্রেতা যুগে কত হলো, তারপর যুগে এলো কুরুক্ষেত্রে পাঞ্চ পাণ্ডবের কৌরবে যুদ্ধ হয়েছিল। মহাভারতে হস্তিনার সিংহাসন নিয়ে দুই পক্ষের লড়াই, একদিকে পঞ্চ পাণ্ডব, অপরদিকে ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন, 100 ভাই কৌরব নাকি কয়। তাহলে এদের চেষ্টো খুঁড়তো ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে লড়াই। লড়াই হবে কতদিন? লড়াই হবে 18 দিন। 18 দিনের যুদ্ধ। ওরে এই যুদ্ধ 18 দিনের হবে আমার শুদ্ধ। 18 দিন হলে যুদ্ধ, এই যুদ্ধ ক্ষেত্র হবে শুদ্ধ। আর এই যুদ্ধ ক্ষেত্রে যা প্রাণ যাবে তার আত্মা হবে পরিশুদ্ধ। সিংহাসনে লইয়ে লড়াই, দুই পক্ষে যায়। একদিকে অর্জুন পাণ্ডবদের পক্ষে আমার, এই যে তৃতীয় ভাই অর্জুনের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির, অগ্রজ ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন, কনিষ্ঠ নকুল সহদেব। দুই পক্ষে লড়াই। পাণ্ডব পক্ষে সারথীকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললো যুদ্ধের শুরুর পূর্বে অর্জুন হনুমান, যে হনুমান বেতার যুগে দাস্য ভাবে ভক্ত, সেই হনুমানকে আমার লিখিত পত্র তুমি দাও আর নিমন্ত্রণ করে ওকে নিয়ে এসো। এনে তোমার যে যুদ্ধ রথ, রথের উপরে পতাকা ধরে ওকে বসতে বলা হোক। আমি হব সারথী, হনুমান হবে ধ্বজাধারী, আর এইভাবে তুমি যুদ্ধ করবে। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন পত্র নিয়ে হনুমানের সন্ধান করতে গিয়েছিল। হনুমানের সন্ধান করতে করতে রামেশ্বর সেতু, যেটা ভগ্ন সেতু, যে সেতু বন্ধন করে রাম লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে ফিরে এসেছিল, সেই ভগ্ন সেতুর ধারে হনুমান বসে আছে। হনুমান বসে উঠে বলছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।
অবিরাম মুখে করছে রাম রাম রাম। ওই শব্দ শুনেই আমি সেখানে গেলাম, হনুমানের কাছে আমি গিয়ে দিলাম প্রণাম। আজি শোনো শোনো হনুমান, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি। হনুমান বলল, কার পত্র, কিসের পত্র, ইহাতে আছে কিসের সূত্র, বলো তুমি ইহার তত্ত্ব, কি আছে সেই যুদ্ধের মাহাত্ম্য। যুদ্ধ হবে কুরুক্ষেত্র, 18 দিনের যুদ্ধ কুরুক্ষেত্র হবে। শ্রীকৃষ্ণ লিখিত পত্র তোমাকে দিতে এলাম, দেখো তুমি ভেবে। হনুমান বলল, তুমি পাঠ করে শোনাও। আমি বললাম, শ্রীকৃষ্ণ তোমাকে পত্র লিখেছে, এই যুদ্ধে অর্জুন যে রথটা ব্যবহার হবে সেই রথের উপরে পতাকা ধরে তোমাকে বসে থাকতে হবে। শ্রীকৃষ্ণের বাণী ইহা সত্য, তোমার কাছে কহি আমি। হাজার হলো ভক্ত তো শ্রীকৃষ্ণের কথা শুনে মনটা একটু নমনীয় হয়ে গেল। আমি বললাম, আচ্ছা হনুমান, বয়সে তুমি আমার বড়, তুমি নাকি সত্য যুগ ছিলে, ত্রেতা যুগ ছিলে, সেই সত্যে আমি তোমার ছোট, তুমি আমার দাদা, আমি তোমার ভাই, তোমাকে প্রণাম করে সাদরে বরণ করে আমার কুরুক্ষেত্রে যুদ্ধে তোমাকে লইয়া যায়। সাদরে পত্রখানা করিল গ্রহণ। এইবারে আমার সাথে চলে এলো দাদা হনুমান, রথের উপরে বসে ধ্বজা ধরে। যুদ্ধ শুরু হলো, পরে এক এক করে কত দিনে কত হয়ে গেল। 17 দিনের যুদ্ধ যখন আমাদের হচ্ছে অনুষ্ঠিত, রথ থেকে হনুমান হলো নমনীত। রথ থেকে নেমে মাথা নত করে দাদা চলে যাই, চলে যায়। সতেরো দিনের যুদ্ধ, এমত অবস্থায় হনুমান রথ থেকে নেমে মাথা নত করে চলে যাচ্ছে। আমি কিন্তু এই হনু দাদার সামনে দাঁড়াইলাম, দাদা তুমি কেন চলে যাও গো? হনুমান দাদা, তোমার কথা ছিল 18 দিন আমার রথে থাকবে, আজকে 17 দিন, তুমি আজ কেন নেমে যাও? এখনো একদিন যুদ্ধ বাকি আছে, যুদ্ধ সম্পূর্ণ হয় নাই, তাহলে এই মতো অবস্থায় তুমি কেন নেমে যাচ্ছ? এটা তো কথা ছিল না। তা বলছে, অর্জুন রে, তোরা যা যুদ্ধ করছিস এই যুদ্ধের আমি ভালো বুঝতে পারলাম। ভালো বুঝতে পারছি, মানে কিরকম ভালো বুঝতে পারলে না? বলছে, দেখ ভাই, তুই যখন আমাকে পত্র দিয়ে আনতে গিয়েছিলিস তখন আমি বলেছিলাম যুদ্ধ করা ভালো নয়, যুদ্ধে যাব না। হ্যাঁ তুমি বলেছিলে। তারপরে আমি অনুরোধ করলাম, তখন তুমি আমার অনুরোধ ফেলতে পারলে না। তারপরে তুমি বললে যাবো, বলছে হ্যাঁ এটা আমি বলেছিলাম, তাই তুমি এসেছো, তাহলে চলে যাচ্ছ কেন? তা হনুমান বলছে, তোকে আর একটা কথা বলেছিলাম। আল্লাহ কি? বলছে, তোকে আমি বলেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ বটে তো? আমি বলেছিলাম হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধ হবে ধর্মযুদ্ধ। হনুমান বলছে, তাহলে আমি ওইখানে তোকে একটা কথা বলেছিলাম, যেদিন হবে অধর্ম যুদ্ধ সেদিন রথ থেকে আমি নেমে যাব। দাদা, শুরু থেকে আজ পর্যন্ত সবই হচ্ছে ধর্মযুদ্ধ, অধর্ম তুমি কোথায় দেখলে? অধর্ম
কোথায়? 17 দিন পর্যন্ত সম্পূর্ণ মানে আপনাদের ভাষায় 100% ন্যায় যুদ্ধ হয়েছে, সৎ যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে, কোথাও একদিন অধর্ম যুদ্ধ হয় নেই। তাহলে কথা দিয়ে যে না রাখে কথার দাম তাকে বলে বেঈমান। এমনি তুমি হনুমান বলো অন্যায় তুমি কোথায় কোথায় কোথায়। এবার 2 নম্বরের দাবি আমি দাদা যাচ্ছ, যাওয়ার আগে আমার মনের সন্দেহটা তুমি একটু দূর করে দাও। মনের সন্দেহ কি? হনুমানকে কি বলে? বলে মুখ পোড়া হনুমান, বলে মুখ পোড়া হনুমান। অনেকেই শুনেছেন হনুমানকে বলে মুখ পোড়া হনুমান। তা হনুমানের কি শুধু মুখ পোড়া? হনুমানের কি শুধু মুখ পোড়া? না, আরো অনেক জায়গা পোড়া আছে। হনুমানের কত জায়গা পোড়া? হনুমানের মুখ পোড়া, হনুমানের 2 হাতের তলা পোড়া, হাতের তলায় দেবে লোম নেই, কালো। হনুমানের 2 পাছা পোড়া, হনুমানের 2 পায়ের তলা পোড়া, হনুমানের বগলের তলা পোড়া। লক্ষ্য করে দেখতে পাবেন যারা তাহলে হাত পোড়া, মুখ পোড়া, পায়ের তলা পোড়া, তোমার পাছা পোড়া, বগল পোড়া, এতগুলো পুড়েছে। সেই কারণে তোমার কাছে জানতেই আমার আশা জেগেছে। আমি একটু শুনেছিলাম তুমি লঙ্কা কাণ্ড করতে গিয়েছিলে। লঙ্কা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, এই সর্বপ্রথম হনুমান গিয়েছিল লঙ্কায়। রাবণ রাজা নাকি ওর লেজে কাপড় জড়িয়ে দেয় আর তাতে নাকি আগুন ধরিয়ে দেয়। আর এই হনু লঙ্কার সমস্ত ঘর নাকি পুড়িয়ে ছাই করে দেয়। কাপড়টা জড়িয়েছিল কোথায়? লেজে, আর সমস্ত লঙ্কা পুড়িয়ে দিল। তারপরে নাকি লেজের আগুন যখন নিচ্ছে না, তখন সীতার কথাই মুখের অমৃত দিতে গেল। মুখের অমৃত দিতে কিভাবে হয় বনের পশু জানা নাই। লেজটা নাকি মুখে ভরে আগুন নিভাতে গেল, আর সে লেজের আগুনে মুখ পুড়িয়ে গেল। লেজের আগুনে নাকি মুখ পুড়িয়ে গেল। দাদা লেজের আগুন নিভাতে গিয়ে যদি তোমার মুখটা পুড়িয়ে যায়, তাহলে কথাটা কি দাঁড়াইলো? লেজের আগুনে ছোঁয়া লেগে মুখ পুড়িয়ে গেল। তাহলে বলুন, লেজের আগুনে ছোঁয়া লেগে মুখ পুড়িয়ে গেল, আর যে লেজে আগুনটা জ্বলছিল সেই লেজ কেন পুড়লো না? ওই লেজ কেন পুড়লো? লেজের আগুনের ছোঁয়ায় যদি মুখ পুড়িয়ে যায়, তাহলে যে লেজে আগুন জ্বলছে সেই লেজটা তো আগে পোড়ার কথা। কিন্তু হনুমানে দেখবেন লেজ পোড়া পাবেন না। তাহলে দাদা যে লেজে আগুন জ্বলছে একটা লেজের লোমও পুড়লো না। এটা কেমন করে হলো গো? বুঝিয়ে আমায় বলো কেমন করে হলো গো? এই গেল 2 নম্বর জিজ্ঞাসা। যে লেজে আগুন জ্বলছে লেজের একটা লোমও পুড়লো না, অথচ সেই লেজে তোমার মুখ পুড়ে গেল, হাত পুড়ে গেল, পাছা পুড়ে গেল। এই হিসাবে কিন্তু মিলছে না। এবার 3য় নাম্বারের দাবি, আজ 3য় নাম্বারের দাবি, আমি তোমায় পড়ে যাই। 3য় দাবি, রামের নাম করলে কাঠে নৌকা সোনা হয়। রামের নামের গুণে পাথর থেকে মানবী হয়।
শোনেননি রামায়ণে? রাম নামের গুণে জলে আগুন লাগে, রাম নামের গুণে পাথর ভাসে, রাম নামের গুণে সোলা ডুবে, রাম নামের গুণে শিলা মানবী হয়, রাম নামের গুণে কাঠের নৌকা সোনা হয়। তাহলে তুমি যে রাম রাম করছো, তোমার মুখ পোড়া কেন ভালো হলো না? তোমার মুখ পোড়া কেন দাদা ভালো হলো না? রাম নামের গুণ কেন তুমি পেলে না? এই হচ্ছে তিনটি দাদার কাছে জানতে চাওয়া প্রশ্ন নয়। আমি যদি দাদাকে জানতে না চাই, দাদা বলবে কি মশাই? যাতে দাদার পথটা প্রশস্ত হয় তার জন্য তিনটি জিজ্ঞাসা দাদার কাছে রেখে যায়। এইখানে আমার প্রথম পালা গেল অল্পে অল্পে বলা। আমার দাদা অর্জুন, আমি তোমার ভাই, তুমি দাদা হনুমান। এবার এসে বাড়িয়ে পড়ে নাও তুমি বনফুলের মালা। দাদা আমার বোধ হয় তোমাকে ভালোবেসে ভুল হয়েছে, আর ভালোবাসবো ভুল হয়েছে নাকি? তুমি ভালোবাসতে জানো না? তোমাকে বারবার বলছি দাদা আমি তোমার ভাই, তুমি আমাকে ভালোবাসতে জানো না? আমি আমি আর ভালোবাসবো না, আর চিঠি লিখবো না, আর ভালোবাসবো না, আর চিঠি লিখবো না। ব্যথার কাজলে শোনো হাতে কেন ফিরাই দিলে, শোনো হাতে কেন ফিরাই দিলে।
শূন্য হাতে কেন ফিরাই দিলে শূন্য হাতে কেন ফিরাই দিলে আমি আর ভালোবাসবো না আর চিঠি লিখব না আর ভালোবাসবো না আর চিঠি লিখব না ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরাই দিলে শূন্য হাতে কেন ফিরাই দিলে শূন্য হাতে কেন ফিরাই দিলে